ফিলিস্তিনে বসবাসকালেই আল্লাহর ফরমান জারি হল, হে ইব্রাহিম, নমরুদের নিকট যাও এবং তার সৈন্য সামন্ত সহ তাকে আমার পথে আহ্বান করো। আল্লাহর নির্দেশ পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বাবেল ভূমিতে গিয়ে অভিশপ্ত নমরুদকে বললেন, হে নমরুদ, তুমি আল্লাহর একত্ব এবং আমার রিসালাতের স্বীকারোক্তি করো। বলো, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু রাসূলুল্লাহ। অভিশপ্ত বলল, ইব্রাহিম, তোমার আল্লাহর কাছে আমার কোনো প্রয়োজন নেই। তুমি দেখো, আসমান ও জগতের রাজত্ব আমি তোমার আল্লাহর কাছ থেকে ছিনিয়ে নিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রে অভিশপ্ত নমরুদ, তুমি আসমানে যাবে কিভাবে? সে বলল, আমি তার ব্যবস্থা করছি। তখন সে 4টি শকুন পেলে পুষে বড় করার নির্দেশ দেয়। শকুন 4টি বড় হলে নমরুদ একটি সিন্দুক বানায়। সিন্দুক বানিয়ে সে সংশয়গ্রস্ত হয়ে পড়ে। এবার কি করবে? ইতিমধ্যে অভিশপ্ত ইবলিশ নমরুদের প্রাসাদে অবস্থান নেয়। সে তাদেরকে বলল, শকুন 4টি সিন্দুকের 4 কোণে বেঁধে দাও। এক রাত্র তাদেরকে না খেয়ে রেখে উপরের দিকে গোস্ত লটকিয়ে দাও। সেগুলো গোস্ত খেতে চাইবে আর তোমাকে নিয়ে ঊর্ধ্ব দিকে আকাশ পথে উড়ে যাবে। এভাবে স্বল্প সময়ে তুমি সিন্দুক সহ আসমানে পৌঁছে যাবে। এতে আকাশ জগৎ তোমার দখলে চলে আসবে। এক মুসাহাবকে নিজের সঙ্গে নিয়ে যাও। আকাশ পথে গমনকালে প্রথম দিন পৃথিবীর পাথর, নুড়ি ও পাহাড় সমূহ এক সমান দেখতে পাবে। দ্বিতীয় দিন সারা জগৎ দরিয়ার মতো মনে হবে। তখনই বুঝবে সত্যিই তুমি আকাশে উপনীত হয়েছ। অভিশপ্ত নমরুদ ও প্রতারক তার ইবলিশের কথা অনুযায়ী সব কাজ করে। এক মোসাহাবকে সঙ্গে নিয়ে সিন্ধুকে উঠে আকাশের দিকে চলতে শুরু করে। ভূমি থেকে ঊর্ধ্বে আরোহণের পর সে সিন্ধুকে তীর স্থাপন করে আকাশের দিকে নিক্ষেপ করতে চাইলে তখন মুসাহেব বলল, নমরুদ, তুমি এ কি করছো? সে বলল, তীর ছুঁড়ে আসমানের খোদা থেকে এ জগৎ ছিনিয়ে নেব। মুসাহেব বলল, তুমি যাকে তীর ছুঁড়তে চাও তার উপর তীর কার্যকর হতে পারে? তিনি সে পাত্রই নন। তিনি তো সেই সত্তা ইব্রাহিম আলাইহিস সালাম যার ইবাদত করেন। তার নাম জব্বার, কাহার, প্রবল পরাক্রমশালী, মহাশক্তিধর। নিকৃষ্টতর দুর্ভাগা তখন পাপিষ্ট নমরুদ রাগান্বিত হয়ে মুসাহেবকে নিচের জগতে নিক্ষেপ করে। আল্লাহর হুকুমে মুহূর্ত কাল বিলম্ব না করে জিব্রাহিল আলাইহিস সালাম এসে নমরুদের মুসাহাবকে বিনা হিসেবে জান্নাতে নিয়ে যায়। এবার নমরুদ আসমানের দিকে তীর নিক্ষেপ করে। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে হুকুম করলেন, নমরুদের তীরটি নিয়ে তাতে মাছের রক্ত লাগিয়ে তার প্রতি ফিরিয়ে দাও। দুশ্মনও যেন আমার দরবার থেকে হতাশ বা নিরাশ না হয়। এমন নির্দেশ পেয়ে জিব্রাইল আলাইহিস সালাম মৎস্যকে বললেন, আল্লাহর নির্দেশ হয়েছে যে তীরটি তোমার পিঠে রক্ত রঞ্জিত করে নমরুদের দিকে ফিরিয়ে দিতে, যাতে দুশ্মনও আল্লাহর মধ্যে করুণা থেকে বঞ্চিত না হয়। তখন জিব্রাইল আলাইহিস সালাম নমরুদের নিক্ষিপ্ত তীর নিয়ে মৎস্য রক্ত মেখে অভিশপ্তের দিকে ফিরিয়ে দেয়। মৎস্য রক্তমাখা তীর হাতে পেয়ে হতভাগা মহা খুশি। তার ধারণা মতে আল্লাহ হতে আসমানের মালিকানা ছিনিয়ে নিয়েছে। এবার সিন্ধুকের ঊর্ধ্বকে বাঁধা গোস্ত টুকরোগুলো নিচের দিকে বেঁধে দেয়। নিচের দিকে গোস্ত দেখতে পেয়ে তা খাওয়ার আশায় শকুনগুলো ক্রমেই নিচের দিকে নামতে শুরু করে। অবশেষে নমরুদ পৃথিবীতে এসে পৌঁছায়। নমরুদকে বহনকারী শকুনগুলো সিন্ধুক সহ পৃথিবীতে অবতরণের পর মানুষের উপর ভীতি প্রবল সঞ্চিত হয়। সবাই সচেতন হয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর চেতনা ফিরে পেয়ে পারস্পরিক কথাবার্তা বলতে শুরু করে। তারা একে অন্যের কথা বুঝতে পারছে না। এতে আল্লাহ সম্পর্কিত ঘটনাটি তারা কিছুই জানতে পারেনি। নমরুদ পৃথিবীতে অবতরণ করে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, দেখো, আমি তোমার খোদাকে হত্যা করে এসেছি। আমার তীরে লেগে থাকা রক্ত তোমার খোদাকে হত্যারই নিদর্শন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে নমরুদ, আমার রব আল্লাহকে কেউ হত্যা করতে সক্ষম নয়, আর তিনি মৃত্যু হওয়ার মতো সত্তাও নন। তিনি চিরস্থায়ী, সর্বশক্তিমান,
মহাপরাক্রমশালী স্রষ্টা। এবার অভিশপ্ত নমরুদ বলল, ইব্রাহিম, তোমার আল্লাহর সৈন্য আর কতই বা হবে? তোমার আল্লাহকে আকাশে হত্যা করে এসেছি, তার সৈন্যদলকেও হত্যা করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহর সৈন্যদল সম্পর্কে তোমার ধারণা নাই। তার সৈন্যের সংখ্যা অসংখ্য। তার সৈন্যদল সম্পর্কে একমাত্র তিনিই অবগত রয়েছেন। নমরুদ বলল, তোমার আল্লাহকে তার সৈন্যদল একত্র করতে বলো, আমিও আমার সৈন্যদলকে একত্র করব, যাতে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রে অভিশপ্ত, তুই তোর সৈন্যদল একত্র কর। আমার আল্লাহর সৈন্যদল একত্র করতে কোনো প্রচেষ্টার প্রয়োজন হয় না, তিনি ভাইয়াগুন হয়ে যাও। তখন অভিশপ্ত নমরুদ রোম, হিন্দুস্তান, তুর্কিস্তান সহ পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যেখানে তার সৈন্য ছিল সব আবেল শহরে একত্রিত করে। তার সব সৈন্য একত্রিত হলে 900 এলাকা ব্যাপী তা ছড়িয়ে পড়ে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বললেন, রে পাপিষ্ট, সৃষ্টি স্রষ্টা অন্নদাতা মহান আল্লাহ সম্পর্কে অন্তত কিছুটা লজ্জা পোষণ কর, তাকে ভয় কর, নিজের স্রষ্টার জ্ঞান কর। তিনি তোমাকে এ নসরব জগতের রাজত্ব দান করেছেন, আবার তিনিই নসরব জগতের দানকারী। পাপিষ্ট উত্তর করল, তোমার খোদাকে দিয়ে আমার কোনো প্রয়োজন নেই। এবার হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে দোয়া প্রার্থনা করলেন, ইয়া ইলাহি আলেমিন, পাপিষ্ট নমরুদ তোমার মোকাবেলা করতে চাইছে, তুমি তাকে ধ্বংস করো। জিব্রাইল আলাইহিস সালাম এসে অভিহিত করলেন, আল্লাহর দরবারে তোমার দোয়া কবুল হয়েছে। নমরুদ 60 লক্ষ সৈন্য নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, তোমার আল্লাহকে বলো শক্তি থাকলে আমার রাজত্ব ছিনিয়ে নিতে, তার আগে যেন আমার সৈন্যদলের সাথে লড়াই করে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে নিবেদন করলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম, তুমি কি চাও? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, জীবসমূহের মধ্যে যেটি সবচাইতে দুর্বল, পাপিষ্ট নমরুদের মোকাবেলায় আমি সেই দুর্বল প্রাণী প্রার্থনা করছি। আল্লাহ তাআলা তখনই নির্দেশ করলেন, যে সব সুরঙ্গে মশা অবস্থান করছে তার একটি খুলে দাও। ফেরেশতারা নিবেদন করলেন, ইয়া আল্লাহ, কত সংখ্যক মশা ছাড়ব? আল্লাহ বললেন, 60 লক্ষ মশা ছেড়ে দাও, যাতে নমরুদের 60 লক্ষ মশা সৈন্যের বিপক্ষে একটি করে হয় এবং পাপিষ্ট নমরুদ তার বাহাদুরি বীরত্ব দেখতে পায়। আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতা গিয়ে মশার একটি সুরঙ্গ খুলে দেয়। তখন মশা কালো মেঘের ন্যায় বাবেল ভূমি নমরুদের সৈন্যদলের অবস্থানে এসে জড়ো হয়। আল্লাহ তাআলা মশালকে নির্দেশ দিলেন, হে মশাল, নমরুদের সৈন্যদল আমি তোমাদের জন্য খাদ্য করে দিয়েছি, তোমরা মনের আনন্দে তাদেরকে খেতে থাকো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে নমরুদ, দেখ রে নমরুদ, আমার আল্লাহর সৈন্যদল পৌঁছে গেছে। নমরুদ মেঘের মতো কালো মশাকুল হাওয়ায় ভাসমান দেখে নিজের সৈন্যদলকে নির্দেশ দিল, সাবধান হও, যুদ্ধ পতাকা উড়িয়ে দাও, নকরাও বাজাও। তারাও তাই করল। কথিত রয়েছে, নমরুদের 60 লক্ষ সৈন্যের শোরগোলের মোকাবেলায় ভূকম্পিত হয়ে ওঠে। আল্লাহর মশাল এসে পড়লেই তাদের আওয়াজের কাছে নমরুদের সৈন্যের আওয়াজ নিতান্তই অপ্রতুল মনে হতে থাকে। ভীত পরিবেশ সৃষ্টি হয়। মশার ভন ভন আওয়াজে অভিশপ্ত নমরুদের বিপুল সৈন্য বহুদূর পর্যন্ত বিষাক্ত শোরগোল হারিয়ে যেতে থাকে। সৈন্যদলের মস্তকে ঢুকিয়ে তাদের মগজ, গোশত, হাড়, রক্ত সব চুষে নিঃস্ব করে ফেলে। এমনকি সৈন্য যেই বাহনে আরোহণ করেছিল সেটিও রক্ষা পায়নি। আল্লাহ তাআলার মশাল কোনো প্রকার পরিশ্রান্ত হতো না। আল্লাহর সৈন্য মশাল নমরুদের সৈন্যদের হাড় পর্যন্ত খেয়ে ফেলে। অভিশপ্ত নমরুদের সৈন্য জীবন্ত ছিল না। একটি মশা ছিল ন্যাংরা, মশাটির সব অঙ্গ প্রত্যঙ্গই দুর্বল। সেটি ছিল আল্লাহর বাহিনী মশালের সর্দার ও সভাপতি। সে আল্লাহর দরবারে নিবেদন করেছিল, হে আল্লাহ, অভিশপ্ত পাপিষ্ট নমরুদকে আমার দ্বারা ধ্বংস করো। আল্লাহ তাআলা এই প্রার্থনা কবুল করেন। এ সময় অভিশপ্ত নমরুদ বিপুল সৈন্য সামন্ত হারিয়ে একাকী গৃহমুখে ভেঙে পড়ে। সে বাবেলের শাহী হেরেমে বসে দুঃখ করছিল
আর বলছিল, হায় বিপুল সংখ্যক সৈন্য এমন করুণ মৃত্যুবরণ করে, অথচ ইব্রাহিমের আল্লাহর বাহিনী মশাকুলের একটিও মশাও মারতে পারলাম না। নমরুদ হেরেমে বসে এহেন ভাষায় বলতেছেন। এমনি সময়ে মশাকুল বাহিনীর সভাপতি কানা ন্যাংরা দুর্বল মশাটি হেরেমে প্রবেশ করে নমরুদের হাঁটুর উপরে অবস্থান নেয়। সেটি দেখে নমরুদ তার হেরেমের স্ত্রী লোকদেরকে বলল, এ ধরনের জীব এসেই আমার গোটা সৈন্যবাহিনী ধ্বংস করেছে। যদিও এগুলো দুর্বল জীব, তবুও আমরা এদের একটি প্রাণীকেও হত্যা করতে পারিনি। এসব কথা বলে সে মশাটিকে ধরতে চাইলে ইতিমধ্যে মশাটি পাপিষ্টের কানের ছিদ্র দিয়ে মস্তিষ্কে প্রবেশ করে অভিশপ্ত এই আযাবে বন্দী হয়। কিন্তু এর থেকে মুক্তির কোনো পথ ছিল না। এভাবে 40 দিন গুজরে যায়। সে সময়কালে তার নরক মুসাহাবের তার মাথায় লাকড়ি দ্বারা আঘাত করতে থাকে। এই আঘাতে মশা কিছুটা দম নিলে অভিশপ্ত কিছু শান্তি লাভ করতেন। 40 দিন পর ওহী এলো, ইব্রাহিম তুমি নমরুদের কাছে যাও, তাকে তোমার প্রতি আহ্বান জানাও যেন তার মঙ্গল সাধিত হয়। আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে নমরুদকে বললেন, ওহে আল্লাহর একত্ব এবং আমার রিসালাতের স্বীকারোক্তি দাও, বলো লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু রাসূলুল্লাহ। এ অবস্থায় পাপিষ্ট উত্তর করল, তুমি কে আর তোমার আল্লাহই বা কে? আমি তোমার আল্লাহর একত্ব এবং তোমার রিসালাত দেব। এবার হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার ঘরের সব আসবাবপত্র যদি আল্লাহর একত্ব এবং আমার রিসালাতের সাক্ষ্য প্রদান করে, তবে কি তুমি ঈমান আনবে? হজরত ইব্রাহিম আলাইহিস সালামের উক্তি শেষ হতে না হতেই নমরুদের ঘরের সব বিছানাপত্র, ছাদে লটকানো পর্দা, অস্ত্রশস্ত্র, গৃহে যা কিছু আছে উচ্চ স্বরে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু রাসূলুল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি সব কিছুরই অধিপতি, যথার্থ সত্য সত্তা, আর ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বস্রষ্টার রাসূল। নমরুদ নির্দেশ দিল, ঘরের সব আসবাবপত্র, বিছানাপত্র, অস্ত্রশস্ত্র পুড়িয়ে নদীতে ফেলে দাও। তাই করা হলো। এবার পাপিষ্ঠ নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলল, এবার কে তোমার আল্লাহর একত্ব আর তোমার রিসালাতের স্বীকারোক্তি দেবে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার ঘরের, তোমার খাম্বা, দেয়াল, গৃহাদি সব মিলে আমার আল্লাহর একত্ব ও রিসালাতের সাক্ষ্য দিবে। তিনি একথা বলতেই ঘরের সব দেয়াল, খাম্বা সমগ্র বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু রাসূলুল্লাহ। তখন নমরুদ ঘরের দেওয়াল, খাম্বা সহ সব কিছু জ্বালিয়ে ফেলার নির্দেশ দেয়। নির্দেশ মোতাবেক তাই করা হলো। এবার পাপিষ্ঠ নমরুদ ইব্রাহিমকে বলল, এবার কে তোমার আল্লাহর একত্ব আর তোমার রিসালাতের সাক্ষ্য দেবে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এবার তোমার দেহ পোশাকাদি সাক্ষ্য দেবে। তখন তার পরিহিত পোশাকাদি, তার দেহ ইব্রাহিম আলাইহিস সালামের রিসালাতের সাক্ষ্য দিতে শুরু করে। অভিশপ্ত কাপড় খুলে জ্বালিয়ে ফেলে বলল, এবার কে সাক্ষ্য দিবে? তখন জিব্রাইল আলাইহিস সালাম অবতরণ করে বললেন, হে ইব্রাহিম, সব কাফেরই মৃত্যুকালে আল্লাহর একত্ব স্বীকারোক্তি করেছে, কিন্তু এই অভিশপ্ত কাফের কখনোই ঈমান আনবে না। কিয়ামত পর্যন্ত তার উপর আযাব চলতে থাকবে। জিব্রাইল আলাইহিস সালাম হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, অভিশপ্ত নমরুদের জীবন প্রদীপ নির্বাপিত হওয়ার সময় ঘনিয়ে এসেছে। যখন নমরুদের মস্তকে অবস্থানকারী মশাটি নাকের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে, তখন ওই অভিশপ্ত নমরুদ মৃত্যুর কোলে ঢলে পড়বে। জাহান্নামের পথে যাত্রী হয়ে কিয়ামত পর্যন্ত সে আল্লাহর আযাবে বন্দী থাকবে। নমরুদের মাথায় জুতাপিটা করার জন্য এক সৈন্য নিয়োজিত ছিল। রাত দিন জুতাপিটা করলে অভিশপ্ত কিছুটা শান্তি অনুভব করত। রাত দিন জুতাপিটা করতে করতে এমন সময় জোরে জুতা আঘাত করার ফলে অভিশপ্তের মাথা ফেটে 2 ভাগ হয়ে যায়। তার মস্তিষ্কে অবশিষ্ট মগজ বেরিয়ে পড়ে জীবন প্রদীপ নির্বাপিত হয়ে জাহান্নামে প্রবিষ্ট হয়। আর তার মস্তিষ্কে অনুপ্রবেশকারী মশাটি দীর্ঘ 40 দিন পর তার মগজ খেয়ে মুরগির মতো হয়ে যায়। তার মাথা ফেটে গেলে মশাটি বের হয়ে উড়ে চলে যায়। এই ইসলামিক গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না।
ইসলামিক গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।